আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমরা শিখাবো মৌলিক সংখ্যা। আমাদের এই মৌলিক সংখ্যা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে উপরের সবগুলা ক্লাসেই আমাদের প্রয়োজন হয়। ইভেন আমাদের চাকরির পরীক্ষাতেও এই মৌলিক সংখ্যা সংক্রান্ত অনেক প্রশ্ন আসে। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকে তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। এই সংখ্যাটা অন্যভাবেও দেওয়া যায় যে সকল সংখ্যার শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তো আমরা সহজ সংখ্যাটাই চুজ করব, যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকে তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। চলো আমরা সংখ্যাটা লিখি। যে সকল সংখ্যার কেবলমাত্র দুইটি গুণনীয়ক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। দেখো, তিন একটি মৌলিক সংখ্যা, কারণ এই তিনের শুধুমাত্র এক এবং তিন ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, এর জন্য তিন একটি মৌলিক সংখ্যা। আসলে আমাদের পরীক্ষাগুলোতে মৌলিক সংখ্যার সংজ্ঞা জানতে চাওয়া হয় না, আমাদের জানতে চাওয়া হয় 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, এরপর হলো সর্বনিম্ন মৌলিক সংখ্যাটি কত, জোড় মৌলিক একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি কত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত হতে পারে। তো 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তা আমরা একটা মজার ধাঁধা দিয়ে মনে রাখতে পারি, অথবা আমরা একটা মোবাইল ফোন নাম্বারের মতো ডিজিট মুখস্থ করে মনে রাখতে পারি। তো যাদের ডিজিটটাও মনে রাখতে কষ্ট হয়, আশা করি এই ছন্দটা তাদের মনে থাকবে। চলো আমরা 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা শেখার জন্য একটা ছন্দ জেনে নেই। চাচার বাবা দাদা তাদের দিল 321 গাধা। দেখো, আমরা এই একটা মাত্র লাইন দিয়েই খুব সহজেই তোমাদের মৌলিক সংখ্যাটা শিখে ফেলবো। চাচার বাবা দাদা, আমরা জানি চাচার বাবা দাদা হয়, সেই দাদা কি করছে, আমাদেরকে 321টা গাধা দিচ্ছে। দেখো, এইখানে চাচার চোতে হলো 4, চাচার চোতে হলো 4, বতে আমরা কোনো সংখ্যা বলতে পারি না, কিন্তু দতে বলতে পারি। দতে হলো 2, এই দতে হলো 2, ততে হলো 3, দতে 2, দতে 2, আর হলো আমাদের সেই কাঙ্ক্ষিত 321। দেখো, 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা রয়েছে, যা কিনা আমরা এই একটা ছন্দের মাধ্যমে শিখতে পারি। এখানে 4 4 2 2 3 2 2 3 2 1 এই সবগুলা যোগ করলে হবে, যোগফলটা হবে আমাদের 25। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এই 4 4 বলতে আমরা কি বুঝবো? এই 4 4, দেখো 1 থেকে 100 পর্যন্ত 10 গুণোত্তর যদি আমরা খেয়াল করি, 1 থেকে 100 পর্যন্ত আমরা 110টা যদি ভাগ করি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, এরকম ক্রমান্বয়ে আমাদের 91 থেকে 100 পর্যন্ত দেখবো 1টি। তার মানে এখানে 4 4 প্রত্যেকটাই 10 ভিত্তিক, 10 অন্তর অন্তর কয়টা মৌলিক সংখ্যা আছে তা জানা যায়। তাহলে আরেকটা প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত, 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল 1060। তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে 101 থেকে 200 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।